বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মজাদার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় হতে চলেছে। লক্ষ্য করে দেখুন, এখানে প্রচুর পরিমাণ মাছের পোনা দেখা যাচ্ছে। মূলত লক্ষ লক্ষ মাছের পোনা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মজাদার বিষয়টা কি সেটা শেয়ার করছি। দেখুন, আমরা যখন মাছ চাষ করি, হতে পারে যে আমাদের পুকুরে বিভিন্নভাবে আমরা মাছ ছাড়ি, রেণুপোনা ছাড়ি, ডিম পোনা ছাড়ার জন্য পুকুর প্রস্তুত করি। এমন সমস্ত প্রসেস করার পর কিন্তু আমাদের কাছে রেণুপোনা বা ডিম পোনা বা এই ধরনের মাছের উৎপাদন বা প্রোডাকশন হয়ে থাকে। ভেবে দেখুন তো, যদি এমন হয় যে আপনি পুকুরে কোনো প্রস্তুতিই নেননি, পুকুরে কোনো ধরনের রেণুপোনা বা ডিম পোনা ছাড়েননি, অথচ হঠাৎ করে একদিন পুকুরে গেছেন, গিয়ে পুকুরে নেটিং করেছেন, নেটিং করে আপনি দেখতে পাচ্ছেন যে পুকুরে লক্ষ লক্ষ মাছের পোনা দেখা যাচ্ছে এবং মাছের পোনাগুলো ভালো এবং কোনো খারাপ মাছ নয়, ভালো মাছ। এমন অবস্থায় আপনার রিয়াকশনটা কী হবে চিন্তা করে দেখুন তো। এমনটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। ঘটনাটা আপনার সঙ্গেও ঘটতে পারে। তাই মজাদার বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছের পোনাগুলো হচ্ছে চায়না পুঁটি মাছের পোনা, যেটাকে আমরা রাজপুঁটি, সরপুঁটি বা জাপানিজ পুঁটি মাছ বলে জেনে থাকি। এই মাছের লক্ষ লক্ষ পোনা আমরা হঠাৎ করেই দেখতে পাচ্ছি যে আমাদের পুকুরে চলে এসছে। এখানে ঘটনাটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমি বলছি। এখানে আপনার সঙ্গে ওই ঘটনা ঘটে যেতে পারে। মূলত এখানে যে পুকুরটিতে বা আপনি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমরা চাষের জন্য কখনোই ছাড়িনি। এই পুকুরটিতে মূলত আমাদের রয়েছে কিছু বড় সাইজের মাছ, 200-250 গ্রামের মাছ। হঠাৎ করে আমরা পুকুরে যখন নেটিং দিই বেশ কিছুদিন পর, তো হঠাৎ করে আমরা দেখতে পারি যে পুকুরে কিছু পরিমাণ ছোট ছোট মাছের পোনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম অবস্থায় আমরা ভেবেছিলাম এটা হতে পারে চান্দা মাছের পোনা, যেটা চাঁদা মাছ রয়েছে, যেগুলো মাছের ক্ষতি করে। অনেক সময় এগুলো অটোমেটিকলি হয়ে যায়। কিন্তু ভালো করে মাছগুলোকে ধরে লক্ষ্য করে দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো চাইনিজ পুঁটি বা জাপানি পুঁটি মাছের পোনা। এখন সবচেয়ে বড় বিষয় হয়ে গেছে যে এত পোনা আসলো কি করে, পুকুরটাতে কী ঘটনা ঘটেছে। আমরা এটার জন্য আবার নেটিং করি। নেটিং করে ঘন নেটিং দিয়ে দেখতে পারি যে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ পোনা মাছ তৈরি হয়েছে, যেগুলো আমরা কখনোই ছাড়িনি। এখন এখানে ঘটনাটা কি হয়েছে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। এখানে যে মূলত পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে আমরা চায়না পুঁটি মাছ এবং বাটা মাছের কিছু বড় সাইজের মাছ ফেলে রেখেছিলাম। এখন ঘটনা হয়েছে, চায়না পুঁটি মাছ যেগুলো রয়েছে, এগুলো মূলত অনেক সময় কিন্তু পুকুরে ডিম ছেড়ে থাকে। আপনি ডিম ছেড়ে থাকে যদি সেই মাছের পেটে পর্যাপ্ত পরিমাণ ডিম থাকে, এবং সেই ডিম ছাড়ার পরে সেই ডিম থেকে কিন্তু বাচ্চাও তৈরি হয়। তো ঘটনাটা এমনটাই মোটামুটি ঘটেছে। এই পুকুরে যেহেতু বাটা চায়না পুঁটি মাছ ছিল বড় সাইজের, এই পুঁটি মাছগুলোর পেটে যখন ডিম চলে এসছে, এগুলোকে ব্রিডিং করানো ছাড়াই এটা নিজে থেকেই পুকুরে ডিম পোনা ছেড়ে দিয়েছে, এবং সেখান থেকেই এই পোনা মাছের জন্ম হয়েছে, ছোট ধানি পোনা হয়েছে। তো এমন ঘটনা এই মূলত এই কারণে হয়েছে। আপনার সঙ্গে ঘটতে পারে যদি আপনার পুকুরে এই ধরনের সরপুঁটি মাছ বা রাজপুঁটি বা জায়না পুঁটি মাছ থাকে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনি দেখবেন যে লক্ষ লক্ষ পোনা হয়ে গেছে। তো অবাক হওয়ার কিছু নেই। তো এমন অবস্থায় অনেক চাষির ভালো হতে পারে, আবার অনেকে মন খারাপও করতে পারেন। ভালো কীভাবে হবে দেখুন, এখানে যে আমি প্রোডাকশন করেছি, এই চায়না পুঁটি প্রোডাকশন করা অনেক সময় কঠিন। আমরা জানি যে সহজে এটা হতে চায় না, আবার যখন হয় প্রচুর পরিমাণ হয়, এটাকে বিক্রি করে শেষ করা যায় না। মূলত এই হচ্ছে বিষয়। এখানে যেহেতু আমরা লক্ষ লক্ষ পোনা পেয়ে গেছি, যদিও আমাদের পোনা মাছের চাষ নেই, সেক্ষেত্রে আমাদের এখন সবচেয়ে ভালো লেগেছে যে এই পোনা মাছগুলো তৈরি করতে হয়েছে না, পুকুর প্রস্তুত করতে হয়েছে, কিচ্ছু করতে হয়নি, নিজ থেকে এই মাছগুলো হয়ে গেছে। তো এখন এই মাছগুলোকে আমরা অন্যত্র সরিয়ে একটা পুকুর তৈরি করে সেখানে এগুলোকে পালন করব। আবার কিছু চাষি চাইলে সেই পোনাগুলো কিনতে পারেন। এই ধরনের পোনাগুলো কিন্তু বিক্রয়ও করা হবে। তাই এই জিনিসটি আমি বলতে চাইছি যে আপনার পুকুরে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। হ্যাচারি ছাড়াও কিছু কিছু পরিমাণে মাছ রয়েছে যেগুলো পুকুরে ডিম দিয়ে থাকে, আর পুকুরেই কিন্তু অনেক সময় বাচ্চা হয়ে থাকে। কার্পিউ বা কমন কার্প, গোল্ডেন ফিশের কথা যদি বলি, এগুলো কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে থাকে। আপনারা দেখে থাকবেন যে শীত মৌসুমে এরা প্রচুর পরিমাণ ডিম ছাড়ে, সেখান থেকে কিন্তু ডিম পোনা উৎপাদন হয়। ঠিক তেমনিভাবে চায়না পুঁটি বা জাপানি পুঁটি যে মাছগুলো রয়েছে, এগুলো কিন্তু পুকুরে ডিম দিয়ে থাকে। অনেক সময় অনেকে হয়তো লক্ষ্য করে দেখবেন যে এগুলো ঠিক কমন কার্প যে মাছগুলো রয়েছে সেগুলোর মতোই পুকুরে ডিম ছেড়ে থাকে। ব্রিডিং সিজনে, বর্ষার মৌসুমে এদেরকে প্রায়ই দেখা যায় যে পুকুরে সাইডে ঝাঁপাচ্ছে, দৌড়াচ্ছে এবং ডিম ছাড়ছে। অনেক সময় ডিমগুলো অন্যান্য মাছ খেয়ে ফেলে, কিন্তু এত পরিমাণ ডিম পোনা ছাড়ে, আর সেই ডিম পোনাগুলো যদি অন্যান্য মাছ না খায়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের লক্ষ লক্ষ পোনা আপনার চাষের পুকুরে
করে হয়ে যেতে পারে। তো এই হচ্ছে মজাদার একটা বিষয় যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে আপনাদের তথ্যগুলো। এই ধরনের সমস্যা হলে আর টেনশনের কোনো কারণ নেই যে কোথা থেকে এসছে, আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর এই চ্যানেলগুলোতে আমি বিভিন্ন ধরনের মাছ চাষের সম্বন্ধে টিপসগুলো দিয়ে থাকি। সেই ধরনের ভিডিও আপনি যদি দেখতে চান, জানতে চান, মাছ চাষ সম্বন্ধে শিখতে চান, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অলে সেট করে নেবেন, যাতে করে এই ধরনের তথ্যগুলো আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। তো এই ছিল কিছু ইনফরমেশন মজাদার যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।